তো বন্ধুরা, আমি ফেসবুক পেজের নোটিফিকেশন সেকশনের মধ্যে আছে এবং এখান থেকে একটি নোটিফিকেশন আসছে। দেখুন, এরকম নোটিফিকেশন আপনাদেরও আসে। এই নোটিফিকেশন সম্পর্কে আজকে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। এই নোটিফিকেশন কেন আসে, এই নোটিফিকেশন আসলে কী কী উপকারিতা আমরা পেতে পারি, বা এই নোটিফিকেশন থেকে কোন কোন বিষয়গুলো আমরা শিখে সেই কাজগুলো আমাদের পেজের মধ্যে ইমপ্লিমেন্ট করলে আমাদের পেজ দ্রুত গ্রো হবে, সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এখান থেকে সর্বপ্রথম যে বিষয়টি লেখা আছে দেখুন, লেটস হেল্প গেট ইউর কন্টেন্ট মোর অ্যাটেনশন। চলুন আপনাকে হেল্প করি আপনার কন্টেন্ট যেন আরও বেশি অ্যাটেনশন পায় বা মানুষের কাছ থেকে আরও বেশি দৃষ্টি আকর্ষণ করতে পারে এই বিষয়টি সম্পর্কে। তো এই বিষয়টি সম্পর্কে জানার জন্য আমরা এই নোটিফিকেশনের উপর ক্লিক করব। নোটিফিকেশনের উপর ক্লিক করে ভিতরের দিকে প্রবেশ করব। দেখুন, এখান থেকে যে বিষয়গুলো লেখা আছে বিস্তারিতভাবে, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আমাদেরকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। যদি আমরা এই বিষয়গুলো মেনে ফেসবুকের মধ্যে কাজ করি তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি দ্রুত গ্রো হবে। এখান থেকে সর্বপ্রথম লেখা আছে দেখুন, গেট ইউর কন্টেন্ট ব্যাক টু ট্র্যাক। আপনার কন্টেন্টগুলো যে ট্র্যাকে আপনি তৈরি করতেন বা যে পন্থায় আপনি তৈরি করতেন সর্বপ্রথম সেখানে আমরা ফিরে আসি। তো এখান থেকে লেখা আছে ইয়োর, দেখুন এখান থেকে লেখা আছে এই যে বিষয়টি, এখান থেকে আমরা পড়া শুরু করব। ইয়োর কন্টেন্ট হ্যাজ নট বিন গেটিং নোটিসড অ্যাজ মাস, ট্রাই দিস টিপস টু গেট মোর অ্যাটেনশন এগেন। আপনি 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 আপনার যে কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই কন্টেন্টগুলো আগের মতো আর দর্শকদের অ্যাট্রাকশন করতে পারছে না, যার জন্য আপনি নতুন করে আরও কিছু বিষয় অ্যাড করুন বা এই টিপসগুলো ফলো করুন, যাতে করে আপনার দর্শকরা আপনার কন্টেন্টের উপর আরও বেশি আকর্ষিত হয়। তো এখান থেকে তার পরবর্তীতে লেখা আছে টিপস টু ক্রিয়েট হাই কোয়ালিটি কন্টেন্ট অ্যান্ড এঙ্গেজ ইউর অডিয়েন্স। এই যে টিপসগুলো আছে, এই টিপসগুলো মেনটেন করে আপনি হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে পারবেন এবং আপনার যারা দর্শক আছে তাদের সাথে আরও বেশি পরিমাণে এঙ্গেজ থাকতে পারবেন। এখান থেকে লেখা আছে মিক্স থিংস আপ উইথ রিলস, স্টোরিজ, লাইভ ভিডিও টু কানেক্ট ইউর অডিয়েন্স ইন ডিফারেন্ট ওয়ে। আপনি আপনার দর্শকদের সাথে বিভিন্ন পন্থায় কানেক্ট থাকতে পারবেন। যেমন ধরুন, আপনি রিলস তৈরি করুন, স্টোরি তৈরি করুন, লাইভ করুন, ভিডিও পোস্ট করুন। এই সম্পূর্ণ বিষয়গুলো করার মাধ্যমে আপনি আপনার দর্শকদের সাথে বেশি সময় ধরে কানেক্ট থাকতে পারবেন। তাই অবশ্যই আপনি যদি একটি ফেসবুক পেজ দ্রুত গ্রো করাতে চান, এই সম্পূর্ণ বিষয়গুলোই আপনাকে কিন্তু করতে হবে। এক্ষেত্রে আপনি লাইভ সপ্তাহে 2টি অথবা 1টি করতে পারেন, স্টোরি পোস্ট প্রতিদিন 1 থেকে 2টি করতে পারেন, রিলস পোস্ট প্রতিদিন 1 থেকে 2টি করতে পারেন এবং বড় ভিডিও প্রতিদিন 1টি করেও পোস্ট করতে পারেন, অথবা সপ্তাহে 2টি করে অথবা একদিন পর পর 1টি করে বড় ভিডিও পোস্ট করতে পারবেন আপনার সক্ষমতার উপর। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি আছে, ক্রিয়েট অরিজিনাল কন্টেন্ট ফর দ্য মোস্ট ডিস্ট্রিবিউশন। আপনাকে ফেসবুক কিন্তু বলে দিচ্ছে, আপনি যদি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হন এবং আপনার ভিডিওগুলো যদি অথেন্টিক হয় তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো বেশি পরিমাণ দর্শকের কাছে ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি পৌঁছে দিবে। এই ভিডিও ডিস্ট্রিবিউশন সম্পর্কে বা রেকমেন্ডেশন সম্পর্কে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। তবে অবশ্যই আপনাকে কিন্তু রেগুলার কাজ করতে হবে বেশি পরিমাণে রেকমেন্ডেশন ফেসবুকের কাছ থেকে পেতে হলে। পরবর্তীতে আছে কমেন্ট অন আদার ক্রিয়েটর কন্টেন্ট টু শো সাপোর্ট অ্যান্ড বিল্ড কমিউনিটি। অবশ্যই আপনাকে অন্য যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে বা অন্য যারা কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুকের মধ্যে, তাদের কন্টেন্টের নিচে অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে, যাতে করে আপনার যে প্রেজেন্স আছে ফেসবুকের মধ্যে সেটি প্রকাশ পায় এবং আপনার একটি নির্দিষ্ট কমিউনিটি বিল্ড আপ হয়। এই বিষয়টি কিন্তু করা খুবই জরুরি, কেননা যখন আপনি ফেসবুকের মধ্যে কাজ করবেন তখন যদি আপনার নির্দিষ্ট একটা কমিউনিটি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওগুলোতে বা আপনার কন্টেন্টগুলোতে তেমন একটা কিন্তু রিচ আসবে না বা আপনি কিন্তু এখান থেকে সফলতা পাবেন না। তাই অবশ্যই আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে আসলে আপনাকে কমিউনিটি বিল্ড করতে হবে। আর আপনার ক্যাটাগরির যারা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার আছে, যাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে, তাদেরকে অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে। আর কমেন্ট করার সময় একটি বিষয় মনে রাখবেন, দাদা যে রিলেটেড ভিডিও পোস্ট করেছে অবশ্যই সেই রিলেটেড ভিডিও কমেন্টগুলো করার চেষ্টা করবেন এবং আপনার কমেন্টগুলো যাতে গঠনমূলক হয় বা তাদের কোথাও যদি ভুল থাকে সেটি সঠিক করার পরামর্শ দিবেন, অথবা তাদের ভিডিওগুলো ভালো হয়েছে এরকম অ্যাপ্রিসিয়েশন দিবেন। কিন্তু আপনারা অনেক সময় যে ভুলগুলো করে থাকেন কমেন্ট করার ক্ষেত্রে, সেটি হলো আপনারা অনেক সময়
একই কমেন্ট বারবার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের কমেন্টে করেন, আবার দেখা গেল যে আপনারা একটি বিষয় করে থাকেন, একটি কমেন্ট আপনারা নোটপ্যাডের মধ্যে লিখে নিয়েছেন এবং সেই কমেন্টটি যতবার আপনি ভিডিও দেখেন বা যত কন্টেন্ট ক্রিয়েটরের আপনি ভিডিও দেখেন সবগুলো ভিডিওর কমেন্টে গিয়ে সেই কমেন্টটি আপনি বারবার করতে শুরু করেন, যার ফলশ্রুতিতে আপনার কিন্তু এই কমেন্টটি স্প্যামের মধ্যে চলে যায় এবং পরবর্তীতে এই বেশি প্রকার স্প্যাম করার কারণে আপনার আইডি থেকে কোনো প্রকার লাইক কমেন্ট বা ভিডিও পোস্ট করা যায় না। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন, একই কমেন্ট কখনোই বারবার করবেন না। আবার অনেক সময় আপনারা যে কমেন্টগুলো বারবার করে থাকেন কমেন্ট বক্সে এসে ফলো টু ফলো ব্যাক দিবেন, আমার পরিবারে আপনাদেরকে আমন্ত্রণ রইল বা আমি আপনাকে সাপোর্ট করলাম, অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন। আমি নতুন পেজ খুলেছি, আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, আমার পেজটি ঘুরে আসবেন বা আমার পরিবারের দাওয়াত রইল বা আমার ফ্যামিলিতে দাওয়াত রইল। এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কখনো কিন্তু আপনাদের ফেসবুকের কমেন্টে এসে বারবার করা যাবে না। যদি আপনারা এই বিষয়গুলো ফেসবুকের কমেন্টে এসে বারবার করতেই থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই যে কমেন্টের কারণে আপনার ফেসবুক পেজটি কিন্তু স্প্যামের আন্ডারে চলে যাবে এবং নতুন করে আপনি যখন ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলোতে ফেসবুক কিন্তু আর রিচ দিবে না। আর ফেসবুক যদি আপনার ভিডিওতে রিচ না দেয় তাহলে কিন্তু কখনোই আপনার ভিডিওতে ভিউজ আসবে না এবং আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। এই বিষয়গুলো অবশ্যই মনে রেখে কমেন্ট করার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনার রিলেটেড যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে কমেন্ট করবেন, অন্য যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে কমেন্ট করতে সেভাবে যাবেন না। আপনি ভিডিও দেখতে পারেন, তাদের কাছ থেকে আইডিয়া নিতে পারেন, তবে অবশ্যই আপনার পেজের মধ্যে ফলোয়ার গ্রোথ করার জন্য বা ফলোয়ার বেশি করে আনার জন্য অবশ্যই আপনার নিজের রিলেটেড যারা ক্রিয়েটর আছে তাদের কমেন্টে গিয়ে কমেন্ট করবেন। পরবর্তীতে আসি যে পয়েন্টটি আছে এখান থেকে দেখুন লেখা আছে আস্ক কোশ্চেন অর ক্রিয়েট এ পোল টু লার্ন অ্যাবাউট ইউ অডিয়েন্স অ্যান্ড স্পার্ক ডিসকাশন। আপনি এখান থেকে একটি পোল ক্রিয়েট করতে পারেন অথবা আপনার যারা অডিয়েন্স আছে তাদেরকে জিজ্ঞেস করে আপনার অডিয়েন্সের সম্পর্কে ভালোভাবে জানতে পারেন অথবা তারা কোন ধরনের কন্টেন্ট দেখতে যাচ্ছে আপনার ফেসবুক পেজের মধ্যে। এই জাতীয় বিষয়গুলো কিন্তু আপনাকে ফেসবুক করতে বলছে। আপনি যদি এই বিষয়গুলো করেন তাহলে সেই ক্ষেত্রে অডিয়েন্সের সাথে আপনার যে ডিসকাশন এটি কিন্তু চালু থাকবে এবং আপনার সাথে দর্শকদের যে একটি রিলেশনশিপ সেটি কিন্তু বিল্ড হবে এবং তাদের মধ্যে একটি স্পার্ক চলে আসবে যে আসলে আপনি তো প্রতিনিয়ত আপনার যারা দর্শক আছে তাদের সাথে যোগাযোগ মেনটেন করেন এবং মেনটেন করে তাদের যেটা দেখতে পছন্দ সেই রিলেটেড ভিডিওই আপনি তৈরি করছেন। এইভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণ অডিয়েন্সদেরকে অ্যাক্টিভ করে রাখতে পারেন এবং তাদের পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে তাদের কাছ থেকে আরও বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট কিন্তু গেইন করতে পারেন। একদম লাস্টের যে বিষয়টি আছে দেখুন এখান থেকে লেখা আছে রেসপন্ড টু কমেন্ট অন ইউর পোস্ট টু কিপ দ্য কনভারসেশন গোয়িং। আপনাকে অবশ্যই আপনার ভিডিওর নিচে বা পোস্টের নিচে অথবা আপনার একটি পিকচারের নিচে কেউ যদি এসে কমেন্ট করে তাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি তাদের কমেন্টের রিপ্লাইগুলো দেন তাহলে অবশ্যই তাদের সাথে আপনারও কিন্তু ইন্টারাকশান বৃদ্ধি পাবে এবং সেই ক্ষেত্রে কোনো কমেন্টে যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তরটি আপনি দিলেন, এভাবে কিন্তু কমেন্টের মধ্যে কনভারসেশন হবে এবং এই কনভারসেশনের কারণে আপনার এই যে ভিডিওটি অথবা রিলসটি অথবা দেখা গেল আপনার যে পোস্টটি আছে এই পোস্টটি কিন্তু আরও অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হবে বা ফেসবুক কিন্তু রেকমেন্ডেশনে পাঠাবে। আর অবশ্যই কমেন্টের রিপ্লাই করার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন, কখনও যে পোস্টটি আপনি করেছেন অথবা ভিডিওটি করেছেন সেখানে যে নোটিফিকেশন আছে এই নোটিফিকেশনের উপর ক্লিক করে কখনোই কমেন্টের রিপ্লাই করতে যাবেন না। এক্ষেত্রে কিন্তু আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি হবে, কেননা যখন আপনি কমেন্টের রিপ্লাই করতে যাবেন তখন কিন্তু আপনার ভিডিওটি অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে এবং অটোমেটিক্যালি প্লে হলে সেখান থেকে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন চলে আসবে। এক্ষেত্রে আপনি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য মেটা বিজনেস সুইট যে অ্যাপটি আছে সেই অ্যাপের সাহায্য নিতে পারেন এবং এই অ্যাপের সাহায্য নিয়ে আপনি কিন্তু আপনার এই কন্টেন্টের রিপ্লাইগুলো দিতে পারেন বা কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারেন। তো বন্ধুরা এই ছিল বিস্তারিত টিপসগুলো এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিল এবং ক্রিয়েট পোস্ট করার অপশন আছে। এইভাবে কিন্তু আপনাকে আপনার ফেসবুক পেজের মধ্যে রিলস অথবা পোস্টগুলো করতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।